তোমার আম্মু মারা গেছে না? বন্য হাতির আক্রমণে শারমিন আক্তার যে মারা গেছে, শারমিন আক্তারের বাচ্চাটা একদম ছোটটা, এই দুধের বাচ্চাটিকে রেখে শারমিন আক্তার কিন্তু মারা গেল বন্য হাতির আক্রমণে। প্রশাসন, বন্য হাতি কর্তৃপক্ষ যারা আছেন, আপনারা একটু দেখুন, এই ছোট্ট বাচ্চাগুলো রেখে কিন্তু শারমিন আক্তার মারা গেছে। আপনারা বন্য হাতি সংরক্ষণ করুন আপনাদের জায়গায়। এই যে এই ফেরেশতাতুল্য বাচ্চাগুলো রেখে শারমিন আক্তারকে আজকে অকালেই মৃত্যুবরণ করতে হলো এই বন্য হাতির কারণে। কখন আপনাদের সুদৃষ্টি, সুনজর, সুজ্ঞান আসবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই রিপোর্টার কায়সার আহমেদ ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন, আপনারা সবাইকে জানাচ্ছি রিপোর্টার কায়সার আহমেদের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, এই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের সুইপুরা এলাকার ৯ নং ওয়ার্ডের বনাগুনা দরগা পাড়া এলাকায় কিছুক্ষণ আগে, অর্থাৎ আজ বিকেল 4টা নাগাদ একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি হচ্ছে এই যে পিছনে ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরের একটি মহিলা যার নাম শারমিন আক্তার, বয়স সম্ভবত 40 বছর। এই শারমিন আক্তারের 4টি সন্তান রয়েছে। এই 4 সন্তানের মাকে কিছুক্ষণ আগে এই হাতি পাপিষ্ট করে শারমিন আক্তারকে জায়গার মধ্যে মেরে ফেলেছে। আমরা যতটুকু প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জেনেছি, তারা বলছেন 4টি মহিলা, শারমিন আক্তার সহ 4টি মহিলা ওই ঘোড়ার মধ্যে গিয়েছিল তাদের গরু আনার জন্য। গরু যে ওখানে চড়ে, এই গরু আনার জন্য গিয়েছিল 4টি মহিলা থেকে 3 জন মহিলা জীবন নিয়ে ফিরে এসেছে এবং এই শারমিন আক্তার জীবন নিয়ে ফিরে আসতে পারে নাই। শারমিন আক্তার বাঁচার জন্য, হাতি থেকে বাঁচার জন্য সে একটি জঙ্গলের মধ্যে ঢুকেও গিয়েছিল, কিন্তু হাতি দেখে ফেলেছে। পরবর্তীতে হাতির যেটা সুর আছে, আমাদের চট্টগ্রাম ভাষায় সুরাতা বলি, এই সুরাতা দিয়ে সুর দিয়ে ওই শারমিন আক্তারকে জঙ্গল থেকে নিয়ে এসে তার পায়ের নিচে করে এই জায়গার মধ্যে শারমিন আক্তারকে মেরে ফেলে। আমরা এখন কথা বলছি যে শারমিন আক্তার মারা গেছেন, হাতি কিছুক্ষণ আগে হাতি মেরে ফেলছে সেই শারমিন আক্তারের স্বামীর সাথে। আপনার নাম কি? মোহাম্মদ সুলতান। মোহাম্মদ সুলতান। শারমিন আক্তার যে মারা গিয়ে বানর কি আর স্বামী অনেক স্বামী আলহামদুলিল্লাহ। কেন মারা গিয়ে দেয়? কেন মারা নজানি আয়াক গিনি দিলে হামত গিয়ে না হামতে আর বেটির জন্য খবর হয়ে রাগি যায় না, তারা মানে দেশটা কথা ফাইলা করে যায় না। এবারে আনন্দ লিখি নাই ফটো। আচ্ছা, এবার মাইয়া ঘুরবো। আচ্ছা, শারমিন আক্তার মারা গিয়ে দিবার মাইয়া মানে অনর মাইয়া? জি। অনর তো বাচ্চা হজন? তার ছেলে মেয়ে 4 জন। জি। বাচ্চা মরত হমাই ভো মাই ভালুয়া মরতনু কি করে? মরতলুয়া ফলবিনা লেখাপড়া করে, মাদ্রাসা পড়ে, গাঁও সব উগাবেশা হইয়ে। জি। আপনি ওখানে ছিলেন? কিভাবে মারছে হাতি? আর ইন্দি দেরকে ফতবার রাস্তা বা দেরকে দিবি আর গলতি রে তারা খেয়াল না করি আর কাছেইও দতে আর গলতি তে রে আর দেখিয়ে দে আর উল্টা ফিরি আগে উল্টা ফিরি আর দৌড়ি দে দুরান্ত সারা সিয়া আইন দি দে ঠান্ডা ফাড়ি আই কিটি যাই ইবে দৌড়ে রাস্তায় শারমিন আক্তারে। হ্যাঁ মারা গিয়ে হ্যাঁ দুতে জল তল করলে দিবে খেয়াল করিয়ে আত্মীয় খেয়াল করছে। হ্যাঁ খেয়াল করিয়ে দে দূর না পারে দর্শক, আমরা কথা বলছি এখন চরতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ ভাইয়ের সাথে। ভাই, আপনি এখানে যে ঘটনাটি ঘটছে একটু বিবরণ দিবেন। বিবরণটা হলো, আমি তো পরিষদে ছিলাম, আমি দুপুরে রেস্ট করার জন্য আইছি। এখন আমি ওখানে যাচ্ছি, হঠাৎ করে শুনছি যে নাকি এখানে একটা মহিলা মানে হাতি মেরে ফেলছে। তখন আমরা তৎকালীন অনেক লোকজন নিয়ে ওখানে ঢুকছিলাম, আমাদের এলাকার লোকজন নিয়ে ওখান থেকে নিয়ে এসে গেছে। এখন জানতে পারছি নাকি এরা 4 জন ছিল মহিলা। এখন ওই মহিলা নাকি হাঁটতে পারে নাই, বাকিটা যেমন দানে চলে এসে গেছে। এখন আমরা ওখানে তো নিয়ে এসে গেছি। এখন জানতে পারছি নাকি হাতি মারছে। ওরা নাকি গরু পালে, এখন গরু আনার জন্য গেছে, গরু পাচ্ছে না, ওই পাহাড়ে তোয়ার জন্য গেছে গরু, সেই জন্য এখন গরু আনার জন্য গেছে, উনি এই বিপদটা হয়ে গেছে। বন্য হাতি যেমন আমাদের সম্পদ, তেমনি মানুষও আমাদের রাষ্ট্রীয় সম্পদ। বন্য হাতিকে যেমন সংরক্ষণ করা হয়, আসলে মানুষেরও নিরাপত্তার বিষয় এখানে আমাদের অবশ্যই দেখতে হবে। আমি প্রশাসন এবং বন বিভাগের যারা দায়িত্বরত আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি, যাতে তারা একটা উপযুক্ত ব্যবস্থা নেয়। আমরা দেখেছি এই এলাকায় অন্ততপক্ষে 2 জন এবং এটা শুদ্ধ 3 জন। গত বছর দুধদুরি এলাকায় 2 দিনেই 2 জন আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু প্রশাসনের তেমন উপযুক্ত ব্যবস্থা পায়নি। আমরা প্রশাসনের এবং বন বিভাগের সুদৃষ্টি কামনা করছি।
সেরগো মাসুম বাচ্চার মা হাতিয়ে আক্রমণে মারি ফেলাইছে। এই দায় খেয়ে নিবে, কি সরকার নিবে না প্রশাসন নিবে? গরু ছাগল নিয়ে আমরা পাহাড়ের মধ্যে যাই, আমাদের পাহাড় ছাড়া কিছু নাই। এখন বনের হাতি আমাদেরকে অনেক অত্যাচার অনিষ্ট করতেছে। একে একে 3-4টা মানুষ লাশ পাহাড় থেকে নিয়ে আসছে এখানে। জিবা মারা গিয়ে ইবা তোমার কি? এবার আমার আম্মু। আচ্ছা, তো কিভাবে কি হয়েছিল একটু বলো তো। কি হয়েছে আমি আসলে জানি না। আমি ঘুম থেকে উঠে মানে ডাক্তারের কাছে যাবো বলে বের হয়েছি, রাস্তায় গেছি। একজন আমার আন্টি একজন বলছে যে হয়তো তোমার আম্মু নাকি মারা গেছে, এরকম বলছে। এই যে মাসুম সেরগো বাচ্চারা হেরে মাওরে যে আতে আক্রমণ করে মারি ফেলে, এই মাসুম বাচ্চাগুলোর দায়িত্ব হনে লব। এই যে মেয়ের বয়স মনে হয় 2 বছর না 3 বছর। তো এই গিয়ার দায়িত্ব হনে লব, প্রশাসন লব নাকি জনগণে লব? 2010 সালে খুব সম্ভবত ফেব্রুয়ারি মাসে সেম যখন প্রথমত এই শিবপুরার মধ্যে সরতিনের মধ্যে হাতি আসছিল, তখন মানুষ ভয়ে ভীতিতে থাকতো। ওই সময় আমাদের পরিবার আমরা ভাই বোন 4 জন ছিলাম, আমার বোন ছিল। তো আমার মায়ের মানে কুল থেকে নিয়ে আমার বোনকে মেরে ফেলছিল। এটার জন্য মানে অনেক মামলা হয়েছে, অনেক ইয়া হয়েছে, কিন্তু এর কোনো গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়া হয় না। যার কারণে প্রতিনিয়তই মনে করেন পুকুরিয়াতে, এখানে চরতিতে এবং এদিকে বটতলার দিকে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, কিন্তু এর কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটার আমরা সুষ্ঠুভাবে এটার কোনো তদন্ত করে এগুলোকে যাতে লুকালই এসে মানুষ মেরে ফেলতে না পারে, এটার জন্য সুষ্ঠু বিচার চাচ্ছি।